পোস্টপল ভায়োলেন্সে বাড়ি ভাঙা, গুন্ডামি করা, বিভিন্ন সময় আমার বাড়ি ভেঙেছিল, বিভিন্ন কার্যকর্তাদের বাড়ি ভেঙেছে, টলিউডকে শেষ করেছে, বিছানার সঙ্গে সম্পর্ক, টাকার সঙ্গে সম্পর্ক, এখন মুখ লুকিয়ে লুকিয়ে আছে। এদের ডিম মারা না, এদের কাদা ছুঁড়ে মারেন, নয়তো পচা কলা। এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, এনাকে যদি ইন্টারোগেশন না হয়, তাহলে সেই আর্মসকে রিকভারি করা যাবে না। এই টাকা নিয়ে উনি কি করেছেন, সেই টাকা কোথায় কোথায় গেছে, তাকে ইন্টারোগেশন করতে হবে। এদের যত কিছু ক্রাইম আছে, যা কিছু সব এক্সপোজ হবে। এবার এদের হচ্ছে জেল ভরে যাবে। সরকারি উকিল এবং আমি ডিফ্যাক্টর উকিলের সঙ্গে আমার যারা ছিল, আমার সহকর্মীরা, প্রত্যেকেই আমরা বলেছি একে দীর্ঘ সময় কাস্টডি না নিলে একে ইন্টারোগেশন পিসি নিতে হবে, তবে এর মাথাকে পৌঁছতে পারবো। কাউন্টিং এর সময় 2021-এ বাড়ি ভাঙা, পোস্টপল ভায়োলেন্সে বাড়ি ভাঙা, গুন্ডামি করা, বিভিন্ন সময় আমার বাড়ি ভেঙেছিল, বিভিন্ন কার্যকর্তাদের বাড়ি ভেঙেছে, টলিউডকে শেষ করেছে, বিছানার সঙ্গে সম্পর্ক, টাকার সঙ্গে সম্পর্ক, এখন মুখ লুকিয়ে লুকিয়ে আছে। এদের ডিম মারা না, এদের কাদা ছুঁড়ে মারেন, নয়তো পচা কলা। না গোবর তুলে শুদ্ধ হয়ে যাবে। আজকে যে পরিমাণ অত্যাচার করেছে দিনের পর দিন এরা, আজকে মানুষের মধ্যে জনরোষে, এখন কোনো পার্টির রং না, জনরোষে কেলানি, বাংলা ভাষায় কেলানি যাকে বলে, সেই কেলানি এদের খাওয়া উচিত। যখন কাউন্টিংয়ে বসেছিলাম 2024 সালে, কাউন্টিংয়ে থ্রেডিংয়ে নাক ঘষে এখান থেকে বের করবো, ক্ষমতা গাছি আরও যখন বলছে যে কোনো স্লোগান চলবে না, এদের অরূপ বিশ্বাস দুই ভাই জগাই মাধাই বলছে কেন এখানে যা বলবো আমরা রাজ করছি হবে, জয় শ্রীরাম জয় বজরংবলীর কোনো পুজো হবে না। এখন মাথা নিচু করে আছে কেন? এত অত্যাচার করেছে আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসীর উপরে, পিসির ইনস্ট্রাকশনে। এখন দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, খান হয়ে গেছে। অভিষেকের বড় বড় ছাদের উপরে দাঁড়িয়ে ডায়লগ কোথায় গেল? সব হাওয়া হয়ে গেল। এদেরকে কোনোভাবে বেল তো প্রেয়ার করা, মানে রিজেক্ট তো আমরা করবোই, এবং কারণ না দাঁড়ানো উচিত অ্যাডভোকেটের। আর যে পরিমাণ অকথ্য অত্যাচার করেছে পুরো পশ্চিমবাংলার উপরে, 300-র উপরে আমাদের কার্যকর্তা মারা গেছে। আমার বাড়ি ভেঙেছে রাত 12টার সময় 2021-এ পোস্টপল ভায়োলেন্সে, মহিলাদের উপর বলতে আমি অ্যাডভোকেট হয়ে আমার সেখানে কেউ যাতে না দাঁড়াতে পারে, বেল পাওয়া, মানে সেই বেলের সময় আমাকে সেই কি ধমকানি চমকানি, সেই সব দিন এখন তো সবে সরাব হচ্ছে, কে 5 মাসে অন্তঃসত্ত্বা, কে কি, যখন তো সব নতুনত্ব সমস্ত অভিযোগ শুরু হবে না। এখন তো মানুষ পাবলিক ফোকাস হয়ে গেছে, আর কি চাই। আর আপনারা সব প্রত্যেকটা খবর কালেক্ট করুন, এদের যত কিছু ক্রাইম আছে, যা কিছু সব এক্সপোজ হবে। এবার এদের হচ্ছে জেল ভরে যাবে, কিন্তু এদের মানে ক্রিমিনালগুলোকে ঢোকাতে হবে। আপনার নাম? ম্যাডাম পারমিতা দে, অ্যাডভোকেট ডালিয়া চক্রবর্তী। আমরা সব সেলের থেকে সবাই রয়েছি, বিজেপি লিগাল সেল থেকে আমরা রয়েছি। কি বেল অপোজ করবো, কিছুতে যেন বেল না পায়। প্রশান্ত মজুমদার আছে, প্রশান্ত মজুমদার, মৃগাঙ্ক, কৈলাস তামলি, সবাই আছি আমরা একসঙ্গে। দেখুন, দীর্ঘ শুনানির শেষে এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ আছে। ওনারা যেটা বলার চেষ্টা করেছিলেন, ওনারা কোর্টকে দীর্ঘ সময় ধরে ওনারা কোর্টকে মিসগাইড করেছেন। এখানে স্পেসিফিক অ্যালিগেশন ছিল যে ওনারা বাজার থেকে টাকা তুলেছে, এই স্পেসিফিক অ্যালিগেশন ছিল কমপ্লেনের মধ্যে। ওনারা কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন টাকা তুলবো আর তুলেছেনের মধ্যে অনেক ডিফারেন্স। 45 জনের কাছ থেকে 50,000 টাকা, এই টাকা ওনারা তুলেছেন, এইটা আমার যিনি কমপ্লেনেন্ট ডিফ্যাক্টো তার নলেজে ছিল। ওনার সঙ্গে আরও 4 জন কার থেকে কত টাকা নিয়েছে, কার সঙ্গে কি অসভ্য আচরণ করেছে, তার স্পেসিফিক অ্যালিগেশন ছিল। তো সুতরাং আর্মস অ্যাক্ট যেখানে আছে, যদি আর্মসকে রিকভারি করা না যায়, এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। স্বরূপ বিশ্বাস একটি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে আরও 5-4 জনের নাম আছে, কিন্তু তিনি মাথায় রাখতে হবে তিনি একজন প্রভাবশালী ব্যক্তির ভাই। সুতরাং এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, এনাকে যদি ইন্টারোগেশন না হয়, তাহলে সেই আর্মসকে রিকভারি করা যাবে না। এই টাকা নিয়ে উনি কি করেছেন,
সেই টাকা কোথায় কোথায় গেছে তাকে ইন্টারোগেশন করতে হবে। করার জন্য আমরা সরকারি উকিল এবং আমি ডিফ্যাক্টর উকিলের সঙ্গে আমার যারা ছিল আমার সহকর্মীরা প্রত্যেকেই আমরা বলেছি একে দীর্ঘ সময় কাস্টডি না নিলে একে ইন্টারোগেশন পিসি নিতে হবে, তবে এর মাথাকে পৌঁছতে পারবো। এই অবধি রয়েছে। ট্যাম্পারিং হতে পারে, আপনারা কি ইনি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি। আমরা করতে বাইরে বেরোলে, কারণ এনারা বন্দুক নিয়ে বাড়িতে বারংবার গেছে, সেটা কমপ্লেনের মধ্যে আছে। জজ সাহেবকে বলা হয়েছে এই আর্মসকে রিকভারি করতে হবে, এই টাকা রিকভারি করতে হবে। এখানে তো একটা চূড়ার একটা ছোট্ট কোনায় কমপ্লেনে আছে, আরও মানুষকে এর মধ্যে যুক্ত। কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। আমি নিজে টালিগঞ্জে থাকি, আমি স্টুডিও পাড়ায় ছোটো থেকে বড় হয়েছি, আমি একজন আইনজীবী, কিন্তু আমি ওই পাড়াটাতে বড় হয়েছি। যে এখানে কি অরাজকতা চলে, এখানে কমপ্লেন নিত না, এখানে কমপ্লেন করা যেত না, সেটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জজ সাহেবের সামনে বলেছি। জজ সাহেব অর্ডার রিজার্ভ রেখেছে। আপাতত প্রচুর লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, প্রচুর মানুষের কাছ থেকে, কাউকে কাজ পাইয়ে দেবে, কাউকে এই করে দেবে, এবং সেগুলো নোংরা নোংরা প্রস্তাব। এগুলোতে অ্যাডজাস্ট না করলে হবে না। কোনো মাতৃশক্তি মহিলা বোনেদেরকে এই করে না দিলে মেকআপ দেওয়া যাবে না। প্রত্যেক দিন সেগুলো ক্যামেরার সামনে বলতে পারছি না। এই জায়গার থেকে আমাকে ইন্টারোগেশন করতে হবে, কোন কোন মহিলা কার সঙ্গে উনি অব্যাহত করেছেন। আপনারা কতদিন চাইলেন? ফুল টাইম আমরা ফুল টাইম আরো অনেকগুলো কমপ্লেন রয়েছে যেগুলো